অবাক বিষয় হলেও সত্য, উচ্চশিক্ষা নিতে বিলেতে এসে রিকশা চালক হতে হয়েছে অনেককেই। গাইবান্ধার এই শিক্ষার্থী দেশের একটি বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আরও উচ্চতর শিক্ষার আশায় লন্ডনে এসেছেন, কিন্তু তার পরিবার কালেকশিনেও জানে না 2 বছর হলো তিনি রিকশা চালান। প্রতিবেদকের বিষয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্ব থাকলেও উচ্চশিক্ষার্থী এই রিকশা চালক বলতে ভুল করেননি, সম্প্রতি তিনি বিয়ে করেছেন, দেশে যেন এই ছবি দেখানো না হয়। প্রায় 40-50 জন গাড়ি কিনছে, নিজের গাড়ি আছে ওদের। সবাই কি ছাত্র? হ্যাঁ, সবাই ছাত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে MA পাশ করে লন্ডনে এসে রিকশা চালক হয়েছেন আরেক শিক্ষার্থী। লন্ডনের নিষ্ঠুর আর্থিক বাস্তবতার ছবি স্পষ্ট করার চেষ্টা ছিল তার ভাষায়। লাইফটা খুবই ডিফিকাল্ট, এখানে কাজ করে টাকা সেভ করা খুব কঠিন। ডেফিনেটলি এটা একটা অড জব, কষ্ট হয়। তিনি জানান, সপ্তাহের শনি রোববার রাতে সেন্ট্রাল লন্ডন হয়ে ওঠে রিকশা নগরী। অভিজাত পরিবারের শিক্ষার্থীরাও এই কাজ বেছে নেয়। সম্প্রতি রিকশার সংখ্যা আরও বেড়েছে, তবে এ খবর ঘূর্ণাক্ষরেও জানে না তাদের পরিবার। কেউ কেউ ভাড়ায় চালালেও অনেকেই রিকশা কিনেছেন স্থায়ীভাবে। 2-1 ব্রিটিশ চালকের অনিয়মিত দেখা মিললেও পাকিস্তান সহ এশিয়ার অন্যান্যদের দেখা গেছে বেশ নিয়মিত। বিশ্বমন্দার ধাক্কায় ব্রিটেনে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের রিকশার হাতল প্যাডেল ধরতে হলেও মোটেও মন্দা নেই তাদের ব্যবসায়। তারপরও উচ্চশিক্ষিতদের এই পেশাকে সম্মানহানিকর হিসেবেই দেখে ব্রিটিশরা। শিক্ষাবিদরা বলছেন, সর্বোচ্চ শিক্ষা শেষ করে দেশ ছেড়ে বিদেশে গিয়ে শিক্ষার্থীরা যে কাজ করছে তাতে অর্থ এলেও প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের সামাজিক মর্যাদা, বাংলাদেশের ভাবমূর্তি। তাদের সেই পরিশ্রমটুকুর 10 ভাগের 1 ভাগ করলেও পাল্টে যেত বাংলাদেশ। এই রিকশাগুলোর প্রায় 3 শতাধিক চালক বাঙালি ছাত্র। উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়ে এ ধরনের রিকশা চালানোর কাজকে তারা সম্মানহানিকর মনে করছেন না। এখন প্রশ্ন হলো, উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়ে তারা কি রিকশা চালক হওয়ার আশায় লন্ডনে এসেছেন? মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, লন্ডন।